মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই বর্তমানে এমপি এবারও যিনি প্রার্থী হয়েছে আবু তাহের খান, তিনি একটুও বসে নেই। দিনকে রাত করে তার কাজকে আরও বাড়িয়ে তুলেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থতার কারণে এমপি লাঠের অনেক টাকায় পড়েছিল। তার আগের সাংসদ সিপিএমে তিনি কোনো কাজ করতে পারেননি। সিপিএমের এমপি বদরুদ্দিন সাহেবের টাকা এবং বর্তমান সাংসদের টাকা নিয়ে এমপি গোটা মুর্শিদাবাদকে সাজিয়ে তুলেছে। কখনো হাইলাইটস লাইট লাগাচ্ছে, কখনো সুইমিং পুল করছে, কখনো ইলেকট্রনিক চুল্লি করছে, কখনো খেলার জন্য মাঠ তৈরি করছে, কবরস্থান তৈরি করছে, আর্সেনিক মুক্ত কল তৈরি করছে, ভবঘুরেদের থাকবার জন্য আবাসন তৈরি করছেন, মাদ্রাসা স্কুল ও সরকারি স্কুল তৈরি করছে। একটার পর একটা উন্নয়ন করে যাচ্ছে, যেটা পশ্চিমবঙ্গের অন্য এমপিদের তুলনায় অনেক অনেক এগিয়ে আছে। জনাব আবু তাহের খান নিন্দুকেরা বলে যে প্রাক্তন সভানেত্রী তথা রাজ্যের সম্পাদিকা শাওনি সিংহ রায়ের সঙ্গে তার নাকি সম্পর্ক আদায় কাজকলায়। এটা ডাহা মিথ্যা কথা। তার উদাহরণ দেখালো লালবাগ এক কর্মী সভায় আবু তাহের খানের জন্য যেভাবে শাওনি সিংহ রায় গলা ফাটালেন, সেটা দেখেই বোঝা যায় যে আবু তাহের সাহেব কতটা এগিয়ে। কারণ তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো বিভাজন নেই, দল একটাই, তার নাম তৃণমূল কংগ্রেস, নেত্রী একটাই, তার নাম মমতা ব্যানার্জি, প্রধান সেনাপতি একজন, তার নাম অভিষেক ব্যানার্জি। আমরা সকলেই কর্মী। এই দুই নেতা নেত্রী মঞ্চে এক কথাই বললেন। সবাইকে, আপনাদের সকলকে, আমাদের রাখিমানি আছে মহিলা নেত্রী, সবাইকে আমি আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘক্ষণ ধরে সভা চলছেন, তারা সকলে সকলের বক্তব্য দিচ্ছে। আমি ধন্যবাদ জানাই বর্তমান নেতৃত্বকে যে আজকে লক্ষ্মী টকিজের বুকে এত সুন্দর একটি সভা, এবং শুধু সভা নাই, স্বতঃস্ফূর্ত ভাব মানুষের মধ্যে রয়েছে, কর্মীদের মধ্যে রয়েছে, যার আভাস দেখেই বোঝা যায় আগামী লোকসভা নির্বাচনে আমরা ভালো ফলাফল করব। আপনাদের এই উপস্থিতির জন্য আপনাদের সকলকে অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ এই লক্ষ্মী টকিজ অনেক কিছু সাক্ষী। আজকে আপনাদের এই স্পিরিট আমাদের মনের অনেকখানি মনোবল আমাদেরকে বাড়িয়ে দিচ্ছে। বিগত লোকসভা নির্বাচন বলুন, বিধানসভা নির্বাচন বলুন, সেই ক্ষত কাটিয়ে বর্তমানে টাউন সভাপতি অরুণ দা এবং প্রসেনজিৎ দা এবং অল কাউন্সিলর তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, চেষ্টা করেছেন, পান্থদাদের মতো নেতৃত্বরা ছিলেন, সবাই মিলে চেষ্টা করে আজকে পৌরসভাটাকে আমরা তৃণমূল কংগ্রেসের পরিচালিত পৌরসভায় পরিণত করতে পেরেছি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এবার জয়যুক্ত না হতে পারি, সেটা আমাদের দুর্ভাগ্য হবে। এবং সেই সঙ্গে সঙ্গে সবচেয়ে বিষয় হচ্ছে এবারের বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, যিনি আপনাদের বর্তমানের বিধায়ক, তিনি এবার বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন। একজন মানুষ, একজন এমপি এমএলএ কিভাবে তারা নির্বাচন করার পর তারা কি চায়, তারা কাজ চায়, যে মানুষের কাছ থেকে আমরা কাজ পাবো। তাহেদা ইতিমধ্যে আপনাদের এই পৌরসভায় প্রচুর কাজ করেছে এবং তার সংলগ্ন বাহাদুরপুর অঞ্চলও তিনি প্রচুর টাকার কাজ করেছেন। কিন্তু বর্তমান বিধায়ক, যাকে আপনারা 10,000 ভোটে জিতিয়েছেন, বাহাদুরপুর বলুন, আপনাদের এই পৌরসভা বলুন, কিন্তু তারপরেও তার কাজের নিরিখে সে কিন্তু বিগ জিরো। আমরা তাকে ঠিক সেইভাবে, এই শহরের মানুষ তারা সেইভাবে তাকে কখনো কোনোদিন সেইভাবে তারা পায়নি। সুতরাং আজকে মানুষ তার সমালোচনা করছে। আমরা না হয় বিরোধী দল, আমরা সমালোচনা করতেই পারি, কিন্তু আজকে তার নিজের বিজেপি কর্মীরা পর্যন্ত এর প্রতিবাদ করে মিছিল বার করছেন, তার বিরুদ্ধে কথা বলছেন। গতকালই লালবাগ শহরে মিছিল বেরিয়েছিল বিজেপির পক্ষ থেকে, তারা প্রতিবাদ করছে, বলছে কেন এই প্রার্থীকে দাঁড় করানো হলো। যা হোক, এটা তাদের ঘরের ব্যাপার, কিন্তু যেহেতু বাইরে প্রকাশ হয়ে যাচ্ছে, অর্থাৎ তার নিজের ঘরের কর্মীরা পর্যন্ত তাকে ভোট দিতে চাইছে না, তাহলে অন্যান্য সমর্থকরা, অন্যান্য ভোটাররা কিভাবে ভোট দেবে, এটা কিন্তু একটা জিজ্ঞাসার ব্যাপার। আজকে লড়াইটা কিন্তু উন্নয়নের সঙ্গে অনুন্নয়নের। মমতা ব্যানার্জি মানে উন্নয়ন। আপনারা যারা জনগর্জন সভায় গেছেন সেখানে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির ডাকে কাতারে কাতারে মানুষ এই প্রখর রোদকে উপেক্ষা করে তারা সারা মঞ্চ ঘিরে, সারা ব্রিগেড ঘিরেছিল। মমতা ব্যানার্জি আজকে লক্ষ্মী ভান্ডারের টাকার বৃদ্ধি, যারা আমাদের আশা কর্মী আছেন, যারা আইসিডিএস এর কর্মী আছেন, আপনারা জানেন যে 750 টাকা আপনাদের বৃদ্ধি করা হয়েছে।
এবং আপনাদের অবসরের সময় পর আপনাদের প্রত্যেকটা পরিবারে 2 লক্ষ টাকা করে দেয়া হবে। তিনি ঘোষণা করেছেন এটা দিদি আমাদেরকে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে 2019 সালে যে আইনটি পাস হয়েছিল সেটা হঠাৎ করে ভোটের আগে বাস্তবায়িত করার জন্য ঘোষণা করা হয়ে গেল গত সোমবারে। সেখানে বলা হচ্ছে যে 2014 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আফগানিস্তান, পাকিস্তান এই সমস্ত জায়গা থেকে অত্যাচারিত হয়ে এই ভারতবর্ষে এসেছেন তাদেরকে নতুন করে নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ এতদিন আপনি যে ভারতের বায়ুতে বড় হয়েছেন,